সোনারপুরে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা। মৃতের নাম অসীম জানা। ছাদ থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। রাতে তার বাড়ি থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় যুবককে মাটিতে পড়ে থাকতে দেখা যায় বলে জানান স্থানীয়রা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। বছরখানেক আগে সোনারপুরে ঘর ভাড়া নিয়েছিলেন ওই যুবক, এমনটাই খবর স্থানীয় সূত্রে। ঘটনার দিন রাতে তার বাড়িতে বন্ধু বান্ধব আসেন বলে জানান তার প্রতিবেশীরা। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। গেটটা যখন বন্ধ করে আমি আমার রুমে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ বিকট আওয়াজ পেয়েছি আমি, খুব সাংঘাতিক আওয়াজ। তখন আমি সঙ্গে সঙ্গে আমার দরজাটা খুলে এখানে এসে দেখি একটা বডি কি বলে পড়ে আছে। এটা তো নিচে মেস ভাড়া, উনি উপরে খেলে ভাড়া ভাই থাকতো। একজন নাকি বন্ধু বান্ধব মদ পথ খেয়ে নাকি ও বাথরুমে গেছে ওপর থেকে। তা এটা আমার মনে হচ্ছে যে ওইরকমভাবে যে যদি সুসাইড করবে, জুতো পরে একটা জুতো ছাদে রেখে একটা জুতো পরে ওপরে পড়বে, সেরকম কই হবে কি? কোনোদিন হয় একটা জুতো রেখে কার নিচে আর একটা বাকি একটা জুতো নিচে পড়বে? তা কোনোদিন হয়? তারপর শুনছি আঁচড়ানোর দাগ আছে, তারপর শুনেছি কয়েকজন নাকি ওদের সঙ্গে মদ পথ খেয়েছে, তারা নাকি এইসব গল্প করছে। সব সন্দেহজনক তো হতে পারে। কেউ যদি সুসাইড করবে তা আঁচড়ানোর দাগ আছে দেখছি, পাঁচলে সে যদি সুসাইড করবে নিশ্চয়ই সে বাঁচার চেষ্টা করবে না, করবে কি? তাহলে আঁচড়ানোর দাগ আছে, সবাই দেখেছে, সবাই যেটা আলোচনা করছে সেটাই। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে ধস্তাধস্তি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ গিয়ে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গন্ডগোলের জেরে স্থগিত সরকারি কর্মসূচি। বিজেপির বিরুদ্ধে শিবির পণ্ড করার অভিযোগ তুলেছে তৃণমূল। শাসক দলে গন্ডগোল পাকায়, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। শুভেন্দু অধিকারীর গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। ধস্তাধস্তি বাঁধল তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আমতলা প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ক্যাম্পে সকাল সকাল পৌঁছে যান বিজেপির প্রধান উপপ্রধানরা। চলে আসেন তৃণমূলের কর্মী সমর্থকেরাও। সূত্রের খবর, এই প্রকল্প শুরুর আগে একজন সভাপতি বেছে নেওয়া হয়। অভিযোগ, সেই সভাপতি কে হবেন তা নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের সামনেই দুদলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। দুটো নাম এসছে, তার জন্য ওনারা প্রসিডিওরটা নিয়েছেন। বিজেপির কতজন আছেন? ২৫ থেকে ৩০ জন, তৃণমূলের তরফ থেকে ৭-৮ জন। এই নিয়ে বছরটা শুরু। বিজেপির অভিযোগ, সরকারি আধিকারিকদের সামনে টেবিল উল্টে সভা পণ্ড করে দেন স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর ধারা। ওই এলাকার গুন্ডা যেনার নাম হচ্ছে শঙ্কর ধারা মহাশয়, উনার নামটাকে উনি সম্মত করেন না। উনাদের পক্ষ থেকে যার নাম প্রস্তাব করেন, কিন্তু তিনাকে কেউ সমর্থন করছে না। যেই শুরু করছে টেবিল চাপড়িয়ে, টেবিল উল্টে দিয়ে আমরা বিডিওকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। পাল্টা বিজেপির পাশাপাশি তৃণমূল নেতাদের নিশানায় সরকারি আধিকারিকরাও। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সাধের প্রকল্প, এই প্রকল্প ভ্রষ্ট করার জন্য কিছু সরকারি আধিকারিক এবং বিজেপি পরিচালিত প্রধান উপপ্রধান সাধারণ মানুষকে কথা বলার সুযোগ দেয় না। প্রকল্প পাস করার জন্য এগ্রি হয় একতরফাভাবে। শেষে পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকে। বিজেপি টিএমসি এখানে প্রায় সমান আছে, তাদের মধ্যে থেকে স্কিম নেওয়ার কাজটা চলছিল। এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। যতক্ষণ না ঝামেলা মিটছে, ঝামেলা মেটার পর আমরা ততক্ষণ কাজ শুরু করব। নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকবিতণ্ডার জেরে আমাদের পাড়া আমাদের কর্মসূচি বন্ধ করে দেয় ব্লক প্রশাসন। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।